হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি হলো খুব সহজেই মজাদার ছোলা ভুনা। প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ কেটে ভেজে নিতে হবে। নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মশলার ভিতর দিয়ে দেবো কিছুটা পানি, কারণ পানি দেওয়ার পর আমরা গুঁড়া মশলা যুক্ত করব, তো গুঁড়া মশলা যুক্ত করলে লেগে যায়। এজন্য কিছুটা পানি দেওয়ার পর আমরা গুঁড়ো মশলা দেওয়ার চেষ্টা করব, যাতে তলে লেগে না যায়, পুড়ে না যায়। তারপর পানি দেওয়ার পর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর ভিতরেই কিন্তু প্রতিটা খাবারের স্বাদ পাওয়া যায়। মশলা কষানো কম হলে কাঁচা একটা গন্ধ বের হয় এবং খাবারের স্বাদ ততটা পাওয়া যায় না। তাই আমরা চেষ্টা করব খুব ভালো করে মশলাটা কষানোর। মশলাটা কষিয়ে নেওয়ার পর যে খাবারই রান্না করা হোক না কেন, আগে মশলা কষাতে হবে। মশলা কষানোর পর যা রান্না করব সেটা অ্যাড করব। ইতিমধ্যে আমাদের মশলা কষানো শেষ। এখন আমরা ছোলাগুলো যুক্ত করে দিলাম। যুক্ত করে দিয়ে ছোলার ভিতর যে লবণ হলুদ প্রয়োজন, ছোলা মশলায় কিন্তু আমরা লবণ হলুদ দিয়েছি, এখন ছোলায় যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। দিয়ে আমরা ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, পানি পানি ভাবটা নেই, তখনই আমরা ছোলাটাকে নামিয়ে নেব। তখনই খাওয়ার উপযুক্ত হবে। তেল না ছাড়া পর্যন্ত আমরা ছোলাটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে ছোলাটা যখন তেল ছেড়ে দিবে, তখন আমরা ছোলাটাকে নামিয়ে খাওয়ার উপযুক্ত করে নেব।